দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। আমি আমার একটা প্রতিবেদনে, একটা বুলেটিনে কুম্ভ মেলার 144তম মহাযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বলেছিলাম যে সরাসরি বলেছিলাম যে এবার কুম্ভ মেলার 144 বছরের যে মহাযোগের কথা বলা হচ্ছে এটা একটা ভাঁওতা। এবং আমার সেই প্রতিবেদনের পরই অনেকে যেমন সমর্থন করেছেন নিজের অভিজ্ঞতা থেকে অথবা তাদের পুরনো যে জানকারি তার থেকে, তেমনি একাংশ বিশ্বাস অন্ধ মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং যারা গালাগালি করেছেন বেশ করেছেন, আমি সেটা কিছু ধরছি না, কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে আমি যেটা বলছি তার সমর্থনে প্রমাণ কোথায়। এখন দেখুন, এটা একটা গ্রহ নক্ষত্র যোগের ব্যাপার। 144 বছর বাদে যে গ্রহ নক্ষত্র যোগ আসবার কথা, সেটা আচমকা যদি দেখা যায় যে 12 বছর বা 24 বছর বাদে দাবি করা হচ্ছে, তাহলে বলতে হবে যে কোথাও একটা ভাঁওতাবাজি হচ্ছে। এবং তার সূত্র ধরে আমি এটা বলেছিলাম, এটা যদি 144 বছর বাদে কুম্ভযোগ হয় তাহলে শেষটা হওয়ার কথা 1871 সালে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে 1954 সালে দাবি করা হয়েছে যে এটা মহাকুম্ভ যোগ 144 বছর বাদে হচ্ছে। 1971 সালে দাবি করা হয়েছে মহাকুম্ভ যোগ 144 বছর বাদে হচ্ছে। আমরা 2001 সালে এসে দেখেছি যে মহাকুম্ভ যোগ এটা 144 বছর বাদে হচ্ছে। আমার বক্তব্য শোনবার পর স্বাভাবিকভাবে যারা বিশ্বাসে অন্ধ প্রশ্ন তুলেছেন যে আমি যে এই দাবিগুলো করেছি তার সমর্থনে প্রমাণ কি আছে। আমি সেই প্রমাণে যাবার আগে আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ শোনাবো, বেশিক্ষণের ক্লিপ না, মাত্র 20 সেকেন্ডের ক্লিপ। সেই ক্লিপে যিনি বক্তব্য রাখছেন তিনি যোশীমঠের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ। আমরা প্রথমে শুনেনি, খুব ছোট্ট ক্লিপ, যোশীমঠের সম্मानित शंकराचार्य ठीक की बोले प्रचार इतना कर दिया और झूठा प्रचार 144 साल की तो बात ही झूठी है। तो झूठा प्रचार करके लोगों को आपने आकर्षित कर दिया और आपके पास व्यवस्था थी नहीं। ये बताइए कि जब आपके पास भोजन नहीं है खिलाने के लिए तो आप लोगों को आमंत्रित क्यों कर रहे हो? अब लोग आ जाएंगे, उसके बाद खाएंगे क्या? प्रचार इतना कर दिया। আমি আরেকবার আপনাদেরকে বলছি যে আমরা এই ছোট্ট ক্লিপটা আরো একবার শুনে নি, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভার্সন, কারণ বলছেন স্বয়ং শঙ্করাচার্য। চলুন আরেকবার শুনে নিন। प्रचार इतना कर दिया और झूठा प्रचार 144 साल की तो बात ही झूठी है। तो झूठा प्रचार करके लोगों को आपने आकर्षित कर दिया और आपके पास व्यवस्था थी नहीं। ये बताइए कि जब आपके पास भोजन नहीं है खिलाने के लिए तो आप लोगों को आमंत्रित क्यों कर रहे हो? अब लोग आ जाएंगे, उसके बाद खाएंगे क्या? प्रचार इतना कर दिया और झूठा प्रचार। আপনারা শুনলেন যোশীমঠের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ ঠিক কি বলেছেন। আর আপনারা জানেন যে যোশীমঠ হচ্ছে শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠা করা 4টে মূল মঠ, যেটা কার্যত সনাতন হিন্দু যেটা আপনারা বলেন, সেই সনাতন হিন্দু ধর্মের মূল কাঠামোকে ধরে রেখেছে। এবং শঙ্করাচার্যের যে 10 নামী সম্প্রদায়, সেই 10 নামী সম্প্রদায়ের মধ্যে পালাক্রমে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এই 4টি মঠের নিরাপত্তা এবং পরিচালনা ব্যবস্থার দায়িত্ব নেন। এই কথাটা আমি আপনাদের এই কারণে বললাম যে আমাকে কেউ কেউ বলেছেন যে আপনি তো আসলে কমিউনিস্ট, আসলে নাস্তিক, আসলে সেকুমাকু ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে কি বা নকলে কি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের 4টে মূল মঠের একটি যোশীমঠের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ নিজে বলছেন, আপনারা নিজে কানে শুনেছেন, যে এই 144 বছরের ব্যাপারটা পুরো ভাঁওতা। এবার আপনারা যারা বিশ্বাসী জন, যারা মনে করছেন যে এটা নাস্তিকদের, কমিউনিস্টদের, সেকুমাকুদের অপপ্রচার, তারা এবার নিজেরা ঠিক করুন যে আপনারা নিজেদের যোশীমঠের শঙ্করাচার্যের থেকেও বড় সনাতনী বলে দাবি করবেন কিনা। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি উইন্ডোতে একটার পর একটা নিউজ কাটিং দেখাচ্ছি, এগুলো সমস্ত পুরনো খবর কাগজের কাটিং।
1954 সালের কাটিং। 1954 সালের এই কাটিংটাতে যেটা দাবি করা হয়েছে, দেখানো হয়েছে, লেখা আছে, আপনারা যদি এটা বড় করেন তাহলে একটু দেখতে পাবেন যে বুধবারের এই মহাকুম্ভ যোগে কোটি কোটি বিশ্বাসী মানুষ স্নান করছেন এবং এখানকার জ্যোতিষশাস্ত্র যারা আছেন তারা দাবি করেছেন যে 144 বছর বাদে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি এমন একটা অবস্থানে আসছেন যেটা মহাকুম্ভ যোগকে চিহ্নিত করে। আপনাদের মনে থাকবে যে এই 1954 সালের যে মহাকুম্ভ যোগ, তাতেই প্রথম যে স্ট্যাম্পিড তার ঘটনা ঘটেছিল এবং বহু মানুষের প্রাণহানি হয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজে গিয়েছিলেন এই এলাহাবাদে প্রয়াগের মহাকুম্ভ মেলায়। সুতরাং 1954 সালের যেহেতু অত বড় একটা স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছিল, ফলে এটা প্রত্যেকেরই সেই সময়কার যারা লোক তাদের জানা থাকবে এবং কাগজের রেকর্ডে দেখা যাচ্ছে যে সেই সময়টাকেও ঘোষণা করা হয়েছিল এটা মহাকুম্ভ যোগ 144 বছর বাদে। এরপরে যে কাটিংটা দেখছেন এটা 1977 সালের মহাকুম্ভ যোগের গল্প। যেবার আমি বলেছিলাম যে নমিতা দেব সেন যে মহাকুম্ভ যোগ 144 বছর হচ্ছে শুনে নিজে এই কুম্ভে গিয়েছিলেন এবং তিনি তার স্মৃতিকথা একটা ইংরাজি বইতে লিখেও রেখেছেন। সেটাও যদি কেউ উল্টে পাল্টে দেখবেন যে তখনও এই 144 বছর বাদে যোগের কথা বলা হয়েছে। এরপরে 2001 এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। দলাই লামা এটাতে গিয়েছিলেন এই 144 বছর বাদে মহাযোগের কথা শুনে স্নান করতে। এটা আপনারা ইন্টারনেট কেউ একটু কষ্ট করে ক্লিক করলে পেয়ে যাবেন, আমাকে বিশ্বাস করার দরকার নেই। এটাকেও মহাকুম্ভ বলা হচ্ছে। এমনকি 2013 সালের প্রয়াগের যে সমাবেশ সেটাকেও মহাকুম্ভ বলে চালানোর চেষ্টা হয়েছিল এবং সেটা যোগী সরকার তারা যে 2023 সালে ভিড় সামলানোর ম্যানেজমেন্টের একটা গাইডলাইন পাঠিয়েছে, সেখানে বলেছে যে 2023 সালে গাইডলাইন 2013 সালে যেখানে 144 বছর বাদে মহাকুম্ভ হয়েছিল, কিন্তু অখিলেশ যাদব সরকার সামলাতে সরকারি নথি মোতাবেক এবার এখন 2025 সালে আবার আমার বক্তব্য খুব পরিষ্কার। তারা দাবি করছেন আপনাদের সামনে অকাট্য প্রমাণগুলো দিলাম, সরকারি নথিতে রয়েছে, 1954 সালের কাগজের কাটতে রয়েছে, 1977 কাগজের কাটতে রয়েছে, 2001 জুলাইয়ে রয়েছে, 2013তেও মহাকুম্ভ যোগের গল্প বলা হয়েছে, কারণ অখিলেশ যাদবের সরকার ছিল বলে 2023 সরকারের গাইডলাইন। এবার আমার প্রশ্ন, আবারও প্রশ্ন, যে তাহলে 1954 থেকে 2025 বছরের মধ্যে কতগুলো 144 বছর আসবে? এই সহজ অঙ্কটার উত্তর যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনারা যতই গালি দিন, যতই বলুন যে অমুকের ঘরে জন্ম, তমুকের ঘরে জন্ম, আমার কিচ্ছু করবার নেই। কারণ একটা সময় গোটা পৃথিবী বলেছিল যে পৃথিবীটা স্থির, সূর্য তার চারদিকে ঘুরছে। গ্যালিলিও একা বলেছিলেন যে না, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে। কিন্তু শেষ অবধি সত্য প্রমাণিত হয়েছিল এটাই যে পৃথিবীটা স্থির থাকে না, সূর্যটাই স্থির থাকে, পৃথিবী তার চারদিকে ঘোরে। আর কার ঘরে কার জন্ম এত অঙ্ক করে কি করবে কাকা? কিচ্ছু করে উঠতে পারবে না। কারণ এই মোহাম্মদ আলী জিন্না, তার বাপ ঠাকুরদা দুজনেই ছিল কট্টর হিন্দু, রঘুবংশী। রঘুবংশী হিন্দু মানে জানেন তো, যারা রামচন্দ্রের ডাইরেক্ট ডিসেন্ডেন্ট বলে দাবি করেন। তো সেই মোহাম্মদ আলী জিন্না আলটিমেটলি পাকিস্তান রাষ্ট্রের জনক, বাবা, পাকিস্তানের বাবা। তো আপনারা যারা এই কে কার ঘরে জন্ম নিয়ে এত মাথা ঘামান, তাহলে এবার আপনারা যারা রামরাজ্য চান বারে বারে, তাহলে অনুগ্রহ করে রামচন্দ্রের বংশধর মোহাম্মদ আলী জিন্নার হাতে গড়া যে পাকিস্তান, সেখানে চলে যান, তাহলে ল্যাটা মিটে যাবে। আজকের TheNewsCounter.s এপিসোড এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।